দেখো, আমরা গুরুত্বপূর্ণ বিষয় একটা আলোচনা করব। সেটা হচ্ছে লা সাতেলিয়ারের নীতি। লা সাতেলিয়ারের নীতি তাতে বলা হচ্ছে যে রাসায়নিক সাম্যাবস্থা আছে এরকম একটা সিস্টেম। সে সাম্যাবস্থায় থাকা সিস্টেমের যে প্রভাবকগুলো, অর্থাৎ চাপ, উষ্ণতা ইত্যাদি, যেগুলো সাম্যাবস্থাকে নিয়ন্ত্রণ করে, সেই প্রভাবকগুলোর মধ্যে যদি কোনোটার আমি পরিবর্তন ঘটাই, তাহলে দেখা যায় সাম্যাবস্থাটা নিজেকে এমনভাবে বিন্যস্ত করে যাতে সেই প্রভাবের যে পরিবর্তনটা ঘটানো হয়েছে সেটা যতদূর সম্ভব প্রশমিত হয়ে যায়। এই নীতিটাকেই আমরা বলছি লা সাতেলিয়ারের নীতি। তাহলে কি বললাম, যে একটা রাসায়নিক বিক্রিয়া সাম্যাবস্থায় আছে, এরকম একটা সিস্টেমের যে প্রভাবকগুলো আছে সেই প্রভাবকগুলোর যদি কোনো একটার পরিবর্তন ঘটানো হয়, তাহলে রাসায়নিক সাম্যাবস্থাটা নিজেকে এমনভাবে বিন্যস্ত করবে যাতে প্রভাব যেটা পরিবর্তন করা হয়েছে সেটা যতদূর সম্ভব প্রশমিত হয়ে যায়। তা দেখো, আমরা এর বিভিন্ন উদাহরণ নিয়ে আলোচনা করি। বিক্রিয়ক পদার্থের প্রভাব। ধরো তুমি এ প্লাস বি থেকে সি প্লাস ডি গঠিত হচ্ছে, এরকম একটা বিক্রিয়া সাম্যাবস্থায় আছে। তাহলে এ আর বি কে আমি বলছি কি বিক্রিয়ক, আর সি আর ডি কে বলছি বিক্রিয়া জাত। তা ধরো তুমি এই সাম্যাবস্থায় বাইরে থেকে আরো বেশি করে বিক্রিয়ক যোগ করে দিলে, তাহলে বিক্রিয়ক যোগ করলে কি হবে, এধারে বিক্রিয়কের পরিমাণ বাড়বে। লাস্ট নীতিতে কি বলছে, যেটা আমি পরিবর্তন করব সেই পরিবর্তনটা যাতে প্রশমিত হয় সেই চেষ্টা করছে সাম্যাবস্থা। তাহলে তখন আমরা দেখব যে এ আর বি গুলো আবার নিজেদের মধ্যে বেশি বেশি করে বিক্রিয়া করে সি আর ডিতে পরিণত হওয়ার চেষ্টা করবে যাতে সাম্যাবস্থাটা পুনঃপ্রতিষ্ঠিত হয়। তাহলে মাথায় রাখবে, যদি বাইরে থেকে আমি বিক্রিয়ক পদার্থ যোগ করি তাহলে বিক্রিয়া কিন্তু সম্মুখবর্তী হয়ে সাম্যাবস্থা গঠন করবে। অন্যদিকে তুমি যদি এ আর বিকে অপসারণ করে নাও, কমিয়ে দাও, তাহলে কী হবে, বিক্রিয়া চাইবে সাম্যাবস্থাটা যাতে পুনঃপ্রতিষ্ঠা হয়। তখন দেখা যাবে সি আর ডি নিজেদের মধ্যে বিক্রিয়া করে দ্রুত এ আর বিতে পরিণত হচ্ছে। অর্থাৎ যদি আমি বিক্রিয়ক পদার্থ অপসারণ করি তাহলে দেখব বিক্রিয়া পশ্চাৎমুখী হবে এবং এই বিক্রিয়ায় তোমার বিক্রিয়কের পরিমাণ ক্রমশ বিক্রিয়াজাত পদার্থের পরিমাণ ক্রমশ কমবে, দিয়ে সেগুলো বিক্রিয়কে পরিণত হয়ে যাবে। তাহলে মাথায় রাখবে, কোনো বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থ বাইরে থেকে যোগ করলে বিক্রিয়াটি সম্মুখবর্তী হবে ও সাম্যাবস্থা অর্জনের চেষ্টা করবে। আর অন্যদিকে যদি আমরা বিক্রিয়ক পদার্থকে অপসারণ করি তাহলে তখন দেখব বিক্রিয়াটা পশ্চাৎমুখী হবে, অর্থাৎ বিক্রিয়াজাত পদার্থগুলো বিক্রিয়কে পরিণত হয়ে সাম্যাবস্থাটা পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা করবে। বিক্রিয়ক পদার্থ
অপসারণ করলে, বিক্রিয়ক পদার্থ অপসারণ করলে বিক্রিয়াটি পশ্চাৎমুখী হবে ও সাম্যাবস্থা অর্জনের চেষ্টা করবে। বোঝা গেল? একই রকম ভাবে আমি যদি বিক্রিয়াজাত পদার্থের প্রভাব বলি, বিক্রিয়াজাত পদার্থের প্রভাব, তাহলে এর ক্ষেত্রে উল্টো হবে। A প্লাস বি থেকে সি প্লাস ডি এরকম বিক্রিয়া হচ্ছে। আমি যদি বিক্রিয়াজাত পদার্থ অপসারণ করি, তাহলে বিক্রিয়াজাত পদার্থ অপসারণ করছে মানে কি, সি আর ডি এর পরিমাণ কমিয়ে দিচ্ছি। তখন দেখা যাবে কি, এ আর বি নিজেদের মধ্যে বেশি বেশি করে বিক্রিয়া করে তোমার সাম্য প্রতিষ্ঠা করার চেষ্টা করবে, অর্থাৎ এ প্লাস বি নিজেদের মধ্যে বিক্রিয়া করে সি এবং ডি এ পরিণত হওয়ার চেষ্টা করবে। অর্থাৎ আমরা দেখব বিক্রিয়াটা সম্মুখবর্তী হচ্ছে। অন্যদিকে যদি আমি বিক্রিয়াজাত পদার্থ যোগ করি, বিক্রিয়াজাত পদার্থ যদি বাইরে থেকে যোগ করা হয়, তাহলে আমার এই পদার্থগুলো যদি যোগ করা হয়, তাহলে সাম্যাবস্থা কী হবে? সাম্যাবস্থা তখন দেখব বাম দিকে সরে এসে পুনঃপ্রতিষ্ঠা হবে। অর্থাৎ সি এবং ডি নিজেদের মধ্যে বিক্রিয়া করে এ আর বিতে পরিণত হবে, অর্থাৎ বিক্রিয়াটা তখন পশ্চাৎমুখী হবে, পশ্চাৎমুখী হয়ে সাম্যাবস্থা প্রতিষ্ঠিত হবে। নেক্সট দেখো, সাম্যাবস্থার উপর উষ্ণতার প্রভাব। উষ্ণতার প্রভাব, ধরো আমি একটা রিয়াকশন লিখলাম, এ প্লাস বি থেকে সি প্লাস ডি প্লাস কিউ। তাহলে এই বিক্রিয়াটা বোঝাচ্ছে যে এ প্লাস বি যখন সি প্লাস ডিতে পরিণত হচ্ছে, তখন সেটা সম্মুখ বিক্রিয়াটা তাপমোচী। তাহলে যদি এটা সম্মুখ বিক্রিয়া তাপমোচী হয়, তাহলে মাথায় রাখবো যখন সি প্লাস ডি এ প্লাস বিতে কনভার্ট হচ্ছে, তখন কিন্তু তাপ শোষিত হবে। অর্থাৎ যে বিক্রিয়ার সম্মুখ বিক্রিয়া তাপমোচী হয়, সেই বিক্রিয়ার পশ্চাৎ বা বিপরীত যে বিক্রিয়া, সে বিপরীত বিক্রিয়া কিন্তু তাপগ্রাহী হবে। এখন আমি যদি এই বিক্রিয়ায় উষ্ণতা বৃদ্ধি করি, তাহলে বিক্রিয়ার গতি কোন দিকে যাবে? তাহলে দেখো, সামনে থেকে গেলে তো তাপ উৎপন্ন হচ্ছে, আবার আমি উষ্ণতা বৃদ্ধি করলেও সিস্টেমের তাপ বাড়বে। তাহলে সিস্টেম কি চাইবে? সেই দিকে যাওয়ার যে ধারে গেলে তাপ প্রশমিত হয়। তাহলে মাথায় রাখবে, যে বিক্রিয়ায় সামনের দিকে গেলে তাপ উৎপন্ন হয়, সেই বিক্রিয়ায় যদি উষ্ণতা বাড়ানো হয়, তাহলে সেই বিক্রিয়া কিন্তু সম্মুখবর্তী হবে না। সেই বিক্রিয়া তখন কি হয়ে যাবে? পশ্চাৎমুখী। তাহলে উষ্ণতা বৃদ্ধি করলে বিক্রিয়া পশ্চাৎমুখী হবে, অর্থাৎ বিক্রিয়াজাত পদার্থের উৎপাদন হ্রাস পাবে। বিক্রিয়াজাত পদার্থগুলোই বিক্রিয়কে পরিণত হবে। তাহলে যে বিক্রিয়া তাপমোচী বিক্রিয়া, সেই বিক্রিয়ার ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি করলে বিক্রিয়া কখনোই সম্মুখবর্তী না হবে না, পরিবর্তে দেখব বিক্রিয়াগুলি পশ্চাৎমুখী হচ্ছে। কারণ
উষ্ণতা বাড়ালে সিস্টেমের তাপ বাড়বে, আর সামনে দিয়ে গেলেও তাপ উৎপন্ন হচ্ছে, তাহলে যে ধারে তাপ উৎপন্ন হচ্ছে সে ধারে যাবে না। কোন ধারে যাবে? যে ধারে গেলে তাপ শোষিত হচ্ছে। তাহলে বিপরীত দিকে আসলে তাপ শোষিত হবে। তার জন্য দেখবো এই জাতীয় বিক্রিয়া তোমার উচ্চ উষ্ণতায় পশ্চাৎমুখী হয়, অর্থাৎ প্রোডাক্টের পরিমাণ কমে, রিঅ্যাক্ট্যান্টের পরিমাণ বেশি থাকে। আর যদি উষ্ণতা হ্রাস করো তাহলে বিক্রিয়া তখন কি হবে? সামনের দিকে যাবে, কারণ সামনে গেলে তো তাপ উৎপন্ন হয়। তুমি উষ্ণতা কমাচ্ছ, তাহলে বিক্রিয়া যাবে কি? সাম্যাবস্থাটা যাতে বিঘ্নিত না হয়। তাহলে বিঘ্নিত হবে না কখন? যদি তুমি উষ্ণতাটাকে কমিয়ে দাও, তাহলে বিক্রিয়া যদি সামনের দিকে যায়, তাহলে সামনের দিকে গেলে তাপ উৎপন্ন হবে, তুমি উষ্ণতা কমানোর চেষ্টা করছো, তাহলে দুটো বিপরীত প্রক্রিয়া। তাহলে মাথায় রাখবে, যে বিক্রিয়ায় সামনের দিকে গেলে তাপ উৎপন্ন হয় সেই বিক্রিয়া নিম্ন উষ্ণতায় সম্মুখবর্তী হবে। তাহলে উষ্ণতা হ্রাস করলে বিক্রিয়া আমরা দেখব সম্মুখবর্তী হবে। তাহলে উষ্ণতা হ্রাস করলে বিক্রিয়া সম্মুখবর্তী হবে, আর এই জাতীয় বিক্রিয়ার ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি করলে বিক্রিয়া পশ্চাৎমুখী হবে। আবার দেখো, যদি আমি এরকম রিয়াকশন নিই, পি প্লাস কিউ থেকে আর প্লাস এস মাইনাস কিউ, তার মানে যখন পি এবং কিউ বিক্রিয়া করে আর এবং এসে পরিণত হচ্ছে, তখন সামনের দিকে গেলে তাপ শোষিত হচ্ছে। তাহলে এই জাতীয় বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা উষ্ণতা বৃদ্ধি করি, উষ্ণতা যদি বাড়ানো হয়, তাহলে বিক্রিয়া সেই দিকে যাওয়ার চেষ্টা করবে যে ধারে গেলে তাপ শোষিত হয়। কারণ আমি সাম্যাবস্থা বিঘ্নিত করব না, সাম্যাবস্থা সবসময় চেষ্টা করবে যে প্রভাবটা যতদূর সম্ভব প্রশমিত করতে। তাহলে যেহেতু সামনের দিয়ে গেলে তাপ শোষিত হচ্ছে, তার জন্য উচ্চ উষ্ণতা, উষ্ণতা বৃদ্ধি করলে বিক্রিয়া সম্মুখবর্তী হবে। আর যদি উষ্ণতা হ্রাস করা হয়, টেম্পারেচার যদি কমিয়ে দিই, তাহলে বিক্রিয়া সামনের দিকে যাবে না, কারণ এই বিক্রিয়াটা সামনের দিকে গেলে তাপ শোষিত হয়, তাহলে বিপরীত দিকে তাপ উৎপন্ন হয়। তাহলে যখনই উষ্ণতাও হ্রাস করব, তখন বিক্রিয়া দেখব কি? বিপরীতমুখী হবে। অর্থাৎ মাথায় রাখতে হবে যে এই জাতীয় বিক্রিয়ার ক্ষেত্রে যে বিক্রিয়াগুলো সামনের দিকে গেলে তাপ শোষিত হয়, তার মানে সেই বিক্রিয়ার পশ্চাৎমুখী হলে তাপ উৎপন্ন হয়। তাহলে উষ্ণতা বৃদ্ধিতে এই জাতীয় বিক্রিয়া সামনের দিকে যাবে, আর উষ্ণতা হ্রাসে বিক্রিয়াগুলো পশ্চাৎমুখী হয়ে যাবে। নেক্সট আমরা আসছি সাম্যাবস্থার ওপর চাপের প্রভাব। সাম্যাবস্থার ওপর চাপের প্রভাব। দেখো, এখানে বিভিন্ন রকমের বিক্রিয়া আলোচনা করছি। এই বিক্রিয়ার ক্ষেত্রে ডেলেন দেখো 1 + 1 - 2 = 0। তাহলে এই বিক্রিয়া আমরা কি দেখতে পাবো? এই বিক্রিয়া আমরা দেখতে পাবো যে সামনের দিকে অগ্রসর হলেও গ্যাসীয় অণুর সংখ্যা যা আছে, পিছনের দিকেও বিক্রিয়ার গ্যাসীয় অণুর সংখ্যা তাই আছে। তাহলে আমি মাথায় রাখবো যে গ্যাসের আয়তন কিন্তু, গ্যাসীয় যে আয়তন, তার কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, সামনের দিকেই যাক বা বিপরীত দিকে আসুক। তাহলে চাপ বাড়ালে কি হয়? গ্যাসের আয়তন কমে, চাপ কমালে গ্যাসের আয়তন বাড়ে। তাহলে যে সমস্ত বিক্রিয়ার ক্ষেত্রে ডেলেন 0 আসে, তাদের ক্ষেত্রে মাথায় রাখবে চাপের কোনো প্রভাব পড়ে না। তাহলে এই সাম্যাবস্থায় চাপের কোনো প্রভাব নেই। কিন্তু যদি এরকম বিক্রিয়া নাও,
তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এন হচ্ছে 1 + 1 - 1 মানে হচ্ছে +1। তার মানে দেখো, যদি আমি বিক্রিয়াটা সামনের দিকে যাই তাহলে দেখছি কি গ্যাসের অনুসংখ্যা বাড়ছে। তাহলে গ্যাসের অনুসংখ্যা বাড়া মানে গ্যাসের আয়তন বাড়বে। তাহলে এখন তুমি যদি চাপ বাড়িয়ে দাও, চাপ বাড়ালে কি হয়? গ্যাসের আয়তন কমে। চাপ বাড়লে গ্যাসের আয়তন কমে, কিন্তু এখানে সামনের দিকে দেখছি কি আয়তন বাড়ছে, 1 অণু থেকে 2 অণু তৈরি হচ্ছে, তাহলে ডাবল ভলিউম হচ্ছে। তাহলে চাপ যদি বাড়াই তাহলে যে ধারে আয়তন কমে সেই দিকে যাওয়ার চেষ্টা করবে, অর্থাৎ এই জাতীয় বিক্রিয়া পশ্চাৎমুখী হবে। তাহলে উচ্চ চাপে বিক্রিয়া পশ্চাৎমুখী হবে। আর এই বিক্রিয়াটা যদি নিম্নচাপে ঘটাও, নিম্নচাপে ঘটালে কোন দিকে যাওয়ার চেষ্টা করবে? যেটা গেলে আয়তন বাড়ে। তাহলে দেখো বিক্রিয়ার সামনের দিকে গেলে কি হচ্ছে? আয়তন বাড়ছে। তাহলে মাথায় রাখবে, নিম্নচাপে এই জাতীয় বিক্রিয়ার ক্ষেত্রে তোমার এটা হয়ে যাবে সম্মুখ বিক্রিয়া। তাহলে নিম্নচাপে বিক্রিয়া সম্মুখবর্তী হবে। তাহলে মাথায় রাখবে, যে বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এন গ্রেটার দ্যান 0 অর্থাৎ পজিটিভ ভ্যালু আসবে, সেই সমস্ত বিক্রিয়াগুলো উচ্চ চাপে হবে পশ্চাৎমুখী আর নিম্ন চাপে হবে সম্মুখবর্তী। আরেক ধরনের বিক্রিয়া দেখো, N2 গ্যাস প্লাস 3H2 গ্যাস, সেখান থেকে 2NH3 গ্যাস। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এন সমান আমি লিখবো কি 2 - 1 + 3 অর্থাৎ -2। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে কি দেখছি? যে সামনের দিকে গেলে আয়তন কমবে, কারণ 4 মোল গ্যাস থেকে 2 মোল গ্যাস গঠন হচ্ছে। তাহলে পিছনের দিকে আসলে আয়তন বাড়বে, 2 মোল থেকে 4 মোল তৈরি হচ্ছে পশ্চাৎ দিকে। তাহলে আমি যদি চাপ বাড়াই, চাপ বাড়ালে কি হয়? সবসময় আয়তন কমার চেষ্টা করে। তাহলে মাথায় রাখবো, এই বিক্রিয়ার ক্ষেত্রে উচ্চ চাপে বিক্রিয়া সম্মুখবর্তী হবে। তাহলে যদি নিম্নচাপ করো, তাহলে নিম্নচাপে কোন দিকে যাবে বিক্রিয়া? যে ধারে গেলে আয়তন বাড়ে সেদিকে যাবে। তাহলে মাথায় রাখবো, নিম্নচাপে বিক্রিয়া পশ্চাৎমুখী হবে। তাহলে এই শর্তগুলো একটু তোমাদের মাথায় রাখতে হবে।